5,000 সৈনিক, একটি জাহাজ আর একটি গোপন খবর যা পেন্টাগন আড়াল করতে চাইছে মৃত্যুর মতো। ইউএস আব্রাহাম লিঙ্কন মার্কিন নৌবাহিনীর গর্ব, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার, কিন্তু আজ এই জাহাজ খবরের শিরোনামে নয়, ইতিহাসের কালো পাতায়। 9 মাস সাগরে খাবার নেই, গোসলখানায় ছত্রাক এবং টয়লেট ভাঙা, আর এখন সৈনিকরা নিজেরাই নিজেদের আহত করছে এবং মারছে। নভেম্বর 2025 সান দিয়াগো থেকে ছাড়েন লিঙ্কন, লক্ষ্য মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ। অপারেশন এপিক ফিউরি, স্ট্রেইট অফ হরমুজ ব্লকেড, কিন্তু যুদ্ধ বাইরে নয়, ভেতরে শুরু হয়ে গেছে। 263 দিনের ডিপ্লয়মেন্ট, 208 দিনের একটানা সাগরে। আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মিশন, এবং এখানেই আসে সেই ভয়ঙ্কর তথ্য। অর্ধেক কাপ ভাত এবং 2 টুকরো মাংস, ধূসর প্রক্রিয়াজাত মাংস যা দেখতে পাথরের মতো। সাবান নেই, টুথপেস্ট নেই, 2 সপ্তাহ ধরে কাপড় ধোয়া বন্ধ। গোসলখানায় কালো ছত্রাক, যা থেকে চর্মরোগ ছড়িয়ে পড়ছে 5,000 সৈনিকের শরীরে। টয়লেট ভেঙে গেছে, গরম পানি নেই, এবং সবচেয়ে মর্মান্তিক খবর, একজন সৈনিকের স্ত্রী অ্যানাবেল লোমা স্বীকার করেছেন তার স্বামী ক্লান্তিতে মানসিক চাপে জাহাজের রেলিং থেকে ঝাঁপ দিতে চেয়েছিলেন। আত্মহত্যার চেষ্টা। তার স্বামী এখন মেডিকেল হোল্ডে, ভয় পাচ্ছেন ডিসচার্জ হয়ে যাবেন কিনা। 13 বছরের কেরিয়ার এখানেই শেষ তাহলে। আরেকজন সৈনিক মারিয়া রদ্রিগেজের স্বামী রাতের ডিউটি, দেখলেন এক বন্ধু রেলিং ধরে দাঁড়িয়ে আছে সমুদ্রের দিকে। তিনি দৌড়ে গেলেন, হাত ধরে টেনে নামালেন, বলছেন আমি জীবনে এত এড্রেনালিন অনুভব করিনি। আর তিনি একা নন, একাধিক সূত্র বলছে কয়েকজন সৈনিক একই চেষ্টা করেছেন। কিন্তু গতকাল একটি আরো ভয়ঙ্কর খবর এলো। ইরানি মিডিয়া তাসনিমের দাবি জাহাজে এসেছিলেন স্যান্ডকম প্রধান ব্রেট কুপারের এক উপদেষ্টা। ক্রুরা তাকে বাঁশি দিয়ে উদ্বোধন করলো, জলের বোতল ছুড়লো এবং তারপর ছুরি বেরিয়ে এলো। 7 জন মার্কিন নেভি সদস্য নিহত, বেশ কয়েকজন আহত। পেন্টাগন এখনো কিছু বলেনি, না স্বীকার না অস্বীকার, পুরোপুরি নীরবতা। কিন্তু কেন এই নীরবতা? কি সত্যিকারের নিয়ন্ত্রণ নাকি ভয়? যদি এটা মিথ্যে হয় তবে প্রমাণ কোথায়? কেন কোনো ব্রিফিং এখনো দেওয়া হলো না? আর যদি সত্যি হয় তাহলে মার্কিন বাহিনীর ভেতরে বিদ্রোহ শুরু, নিজেরাই নিজেদের রক্তাক্ত ঝরাচ্ছেন। এখন বুঝুন এই জাহাজ কোথায় আছে। ভারত মহাসাগর, ইরানের দক্ষিণ উপকূল থেকে 500 মাইল। স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের তেলের শিরা ব্লকেড করা। লিঙ্কন সেই ব্লকেডের প্রহরী, কিন্তু প্রহরী যখন নিজেই পাগল প্রায়, তখন কে রক্ষা করবে? তেহরান দেখছে, মস্কো দেখছে, এমনকি বেইজিং দেখছে। এটা কি শুধুই দেখতে জাহাজের সমস্যা, নাকি মার্কিন সাম্রাজ্যের ফাটল? আর সেই ফাটল দিয়েই ঢুকছে প্রশ্ন, আমেরিকা কি আরো যুদ্ধ করতে পারবে যদি লিঙ্কন এখন আক্রান্ত হয়, যদি ক্রুরা আর কমান্ড না মানে না? তবে মধ্যপ্রাচ্যের তেলের দাম 3 গুণ হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, প্রতিটি দেশের অর্থনীতি কাঁপবে, যুদ্ধের খরচ, বিশ্ববাজার সব ওলটপালট। কিন্তু এখানেই শেষ নয়। অ্যাক্টিং নেভি সেক্রেটারি হাংকাও স্বীকার করেছেন, একটি নতুন ক্যারিয়ার থিওডোর রুজভেল্ট পাঠানো হচ্ছে লিঙ্কনকে বাঁচাতে, কিন্তু তারিখ বলেননি। কারণ অপারেশনাল সিকিউরিটি, অর্থাৎ 5,000 সৈনিক এখনো জানে না তারা কবে বাড়ি ফিরবে। মে মাসে শেষ হওয়ার কথা ছিল, এখন অগস্ট, হয়তো সেপ্টেম্বর, হয়তো অক্টোবর। আরেকটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং এ নেভির ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল স্বীকার করেছেন, আমরা শুনছি কিন্তু আমাদের বাহিনীর স্বাস্থ্য ধরে রাখা কঠিন। তাহলে ট্রাম্প প্রশাসন জানে, পেন্টাগন জানে, কিন্তু মুখ খুলছে না। সেক্রেটারি হেক্সেট বলছেন ফেক নিউজ, কিন্তু ফেক নিউজ কি এত পরিবারকে রাস্তায় নামায়? কি এত সৈনিককে সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করে? আজ রাত ভারত মহাসাগর, 5,000 সৈনিক, কেউ ঘুমোচ্ছে না, কারণ তারা জানে বাইরে ইরানের মিসাইল, ভেতরে নিজেদের হাতে ছুরি। আর উপরে একটি প্রশাসন যা বলছে সবকিছু ঠিক, কিন্তু সব ঠিক নেই। আগামী 48 ঘন্টা, লিঙ্কনে যদি আরেকটি বড় ঘটনা ঘটে, তবে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় পাল্টে যাবে? কি ইরান সুযোগ নেবে? আমরা চোখ রাখছি, আপনিও রাখুন, কারণ এই জাহাজ এখন একটি ভাসমান বোমা।